এমন মাজার কবর দেশে রাইখো তোমার মায়ার নজরে সেই মায়ের কবরেতে আযাব তুমি দিও না দুঃখের দরদি আমার জনম দুঃখী মা আল্লাহ জানি না কোন সন্তান জানি মা হারাইতি আল্লাহ আল্লাহ যার হাত তোমার দরবারে মায়া লাগে পছন্দ হয় ওই হাতের উসিলায় আমরা প্রত্যেকের জীবনের গুনাহ মাফ কইরা দাও এরে আমার এই চিতপুর এলাকা এবং আশেপাশে এলাকার মা বোনেরা গো কি গো মা মাইকের আওয়াজ তোমাদের কানে যায়নি গো মা মুনাজাত হইতেছে গো মা আমার আল্লাহর দরবারে দুইটা হাত বাড়াইয়া দাও না গো মা মারা গো জানি না গো কার জন্য জানি আজকের মুনাজাত জীবনের শেষ মুনাজাত করে হাত বাড়াইছ তোমরা তো এই এলাকার নায়ুরি না গো মা একদিন আসছিলা লাল রঙের বেনারসি শাড়ি কইরা আরেকদিন চলে যাইবা সাদা মার্কিন কাপড় পরিয়া তোমরার মতো কত মা বোনেরা জানি গো অন্ধকার কবরে মুর্দা লাশ হইয়া শুয়া রইছে আজকের মুনাজাত তার আর নসিবে হইছে না মারা গো দেও না গো তোমার ঘরের একটা কন্যার নামাজের মুসল্লাটা বিছাইয়া আল্লাহর দরবারে যদি আমিন আমিন করে দুইটা হাত বাড়াইয়া দাও গো মা আমার আল্লাহ একটা হাতও খালি ফিরাইয়া দিবে না এ হোমনা চিতপুর এবং আশেপাশে এলাকার ভাই বাবারা কিরে ভাই মাইকের আওয়াজ তোমাদের কানে যায়নি রে ভাই মুনাজাত হইতেছে রে ভাই তোমার কাছে গিয়ে দোয়া মুনাজাত মায়া লাগে না ভাইরা রে আমার আল্লাহর দরবারে যদি দুইটা হাত বাড়াইয়া দাও আমরার বিশ্বাস আছে আমার আল্লাহ কারণ হাত খালি ফিরিয়া দিবে না জানি না রে ভাই আমার কোন ভাই বাবা মা বোনের জন্য জানি গো এই এলাকার বাসনুরার বাসগুলা পাইকা লালে লাল হইয়া রইছে জানি না রে আল্লাহ আমার কোন ভাই বাবা মা বোনের জন্য জানি গো এই এলাকার গুরুস্থানের মাটি ডালা পালাফি করে জানি না রে আল্লাহ কোন ভাই বাবা মা বোনের জন্য জানি গো ওনার বাজারের কাফনের কাপড় গুলা কাইটা রেডি করে রাখছে ও আমার আল্লাহ আমরার মুনাজাত তুমি কবুল কইরা নাও তুমি তো অন্তর জামি রে আল্লাহ ওই আমরা হইলাম ফানা আমরা সুখে কিনা দুঃখে ডাকি ও আল্লাহ তুমি যাই না কি জানো না রে আল্লাহ প্রাণ দিয়া বাম দিকে নিত বাম দিকে প্রস্রাব করে দিলে মা বিদা জায়গায় ঘুমাইয়া সন্তান রে মাঝখানে শুকনা জায়গায় ঘুমলো হয়তো আল্লাহ আবার ওই শুকনা জায়গায় বিদায়া পালাইলে মা টান দিয়া দাদুমণিরে বুকের মধ্যে লইয়া যাইতো মা চিন্তা করতো আমার দাদুমণির বুকে ঠান্ডা লাইগা যাইব আল্লাহ এমন মাজার কবর দেশে রাইখো তোমার মায়ার নজরে সেই মায়ের কবরেতে আযাব তুমি দিও না দুঃখের দরদি আমার জনম দুঃখী মা আল্লাহ জানি না কোন সন্তান জানি মা হারাইতি আল্লাহ জানি না কোন সন্তান জানি বাবা হারাইতি আবার কে জানি হাত বাড়াইছে মাও নাই বাবা নাই জনমের
বাড়িতে যাওয়ার পর সবার মুখ দেখে, কিন্তু জনম দুঃখী মা বাবার মুখ দেখে না। আল্লাহ তাকে দেখো, হে হোমনা চিতপুর এলাকার যুবকেরা, মুরব্বীর এলাকাবাসীরা মিলা কি সুন্দর একটা প্রেমের বাগান সাজাইছে। আল্লাহ তোমার কি মায়া লাগে না? আজগারে মাহফিলের উসিলায় হোমনা এলাকার কবরবাসীর কবর জান্নাতের বাগান বানিয়ে দাও। আমরা আম্মায় আব্বার কবরের আযাব মাফ হইছে নি, দাদা দাদি রে ক্ষমা করছনি, আমরা রে তোমার মায়া লাগেনি গো আল্লাহ, আমরা রে তোমার দয়া লাগেনি। আল্লাহ যাদের মা নাই, যাদের বাবা নাই গো, আম্মা আব্বার কবর জান্নাতের বাগান বানিয়ে দাও। যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে তৈয়বা নসিব করে দাও। আম্মা আব্বার খেদমত করার তৌফিক দান করো। আমার আম্মা আজকে 5 মাস অসুস্থ অবস্থায় বিছানায় পড়া। আল্লাহ মাফ চাই গো তোমার দরবারে। এখানে তোমার কতগুলো আদরের বান্দারা হাত বাড়াইছে, অনেকে তাহাজ্জুদ পড়ে, অনেকে মক্কা মদিনার মেহমান, অনেকে গোপনে গোপনে তোমার বন্ধু হইয়া রইছে। আল্লাহ তাদের উসিলায় তুমি আমার আম্মা জানকে আবার আগের মতো হাঁটা চলা করার ব্যবস্থা করে দাও। আল্লাহ আমার আম্মা জানের অনেকেই খেদমত করে, আল্লাহ আমার আম্মা জানের খাদেমা গুলারে তুমি কবুল করে নাও। আল্লাহ আজকের মাহফিলে যারা টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া, মাইক দিয়া, লাইট দিয়া, প্যান্ডেল দিয়া, তাবারুকের জন্য পর্যন্ত সহযোগিতা করছে, আল্লাহ তাদের প্রত্যেককে তুমি কবুল ও মঞ্জুর করে নাও। অনেক প্রবাসী ভাইয়েরা বিদেশ থেকে দোয়া চাই, আল্লাহ আমার প্রবাসীদের খাস দোয়াগুলা কবুল ও মঞ্জুর করে নাও। আমার যে যুবকের এত সুন্দর মাহফিল সাজাইছে, আল্লাহ যুবকদেরকে ইমাম হুসাইনের সাথে কবুল করে নাও। ও আল্লাহ যারা ব্যবসা করে বরকত দাও, যারা চাকরি করে বরকত দাও, যারা পড়ালেখা করে বিদ্যা বুদ্ধি বাড়াইয়া দাও, মানে সম্মান ইজ্জতে জিন্দেগি নসিব করে দাও। আল্লাহ জালেমের জুলুম থেকে আমাদেরকে হেফাজত দান করো। আল্লাহ বিশেষ করে পৃথিবীর যত জায়গার মধ্যে মুসলমানেরা নির্যাতিত, আল্লাহ তাদেরকে তুমি জালেমের জুলুম থেকে হেফাজত করে, নির্যাতন থেকে হেফাজত করো। আল্লাহ পর্দার অন্তরালে আমার অনেক অবলা সরলা মা বোনেরা হাত বাড়াইছে, আমার মা বোনদের খাস দোয়াগুলা কবল মঞ্জুর করে মরণের আগে আখিরি জবানে পড়ে দিয়েন মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।